আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। 3 দিন না ঘুরতে আপনারা চলে আইলেন, কালকে গেলেন, আজকে এসে ভালোই করছেন। আমি টাকা শোধ করতে পারবো না বাবা। নিয়ে যান, এই যে আমার ভিটা বাড়ি বসত যা কিছু আছে সব কিছু নিয়ে যান। আমি আর থাকবো না এখানে। চাচি আম্মা, আপনি আমাদের আর লজ্জা দিয়েন না। আপনার এই বাড়ি ছেড়া আর কোথাও যেতে হবে না। সাইতো গোনা মানে আপনার টাকা তো শোধ হয়ে গেছে। আল্লাহ, আমার টাকা কেটে শোধ করলো? কেটা কেটা আমার টাকা শোধ করলো? চাচি আম্মা, আপনার তো এত কিছু জানতে হবে না। মনে করেন ব্যাংক আপনার টাকা মকুব করে দিছে। আপনি আমার দোয়া কবুল করছেন রব্বুল আলামিন। আপনি আমার দোয়া কবুল করছেন। চাচি আম্মা, হয়েছে কি, ওদিন তো আসলে আমরা আপনাকে ঠিক চিনতে পারি নাই, এর জন্য আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি। প্লিজ আপনি আমাদের মাফ করে দিবেন। কি কন? আমি আপনাদের মাফ করে দিব মানে? আমি তো সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমার কত বড় উপকারটা করলেন। চাচি আম্মা মনে হয় আমাদের মাফ করে নাই। তাড়াতাড়ি পাও ধরো। চাচি আম্মা, আপনি করছি, মাফ করে দিচ্ছি। আল্লাহ। চাচি আম্মা, এই যে আপনার এই বাড়ির দলিল। চাচি আম্মা, এরপর থেকে যদি আপনার টাকার প্রয়োজন হয় আপনি কোনো সংকোচ করবেন না, সরাসরি ব্যাংকে চলে যাবেন। আপনার যত টাকা ইচ্ছে আপনি নিয়ে আসবেন। আপনার কোনো দলিল পত্র কিচ্ছু দিতে হবে না। আপনি মন থেকে আমাদের মাফ করে দিয়েন। মা, ব্যাগপত্র সব ঠিক মতো গোছায় নিছো তো? জি বাবা, সব জান। আরে গাড়ি বাকিটা ঠিক আছে? জি, আমি সবকিছু গুছাই রাখছি। আচ্ছা। মালিক, আমার ডাকছেন? হ্যাঁ হালিমা, তোমারে ডাকছি। তোমার একটা কথা বলা হয় নাই। আমি তো আমার এই বাড়ি সহায় সম্পত্তি সবকিছু আমি বিক্রি কইরা ঢাকা শহরে চলে যাইতেছি। এখন থেকে আমরা ঢাকা শহরেই থাকুক। বলতে পারো লটারি মিলছে, আর সবকিছু সম্ভব হয়েছে আমার এই বাবার জন্য। মালিক, আপনি অভয় দিলে আমি একটা অনুরোধ করতাম আপনারে। অবশ্যই বলো। উনি তো বহু বছর ধরে আপনার সাথে আছে, আপনার সেবা যত্ন করছে। এখন উনারে এমনি ফালাই থেকে ঢাকা চলে যাবেন, উনারে আমাদের সাথে নিয়ে নেন না ঢাকায়। উনি আপনার অনেক সেবা যত্ন করবে। না বাবা, এই অশিক্ষিত চাকরানিকে ঢাকা নিয়ে যেয়ে কি করব? ঢাকার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। এর চেয়ে বরং আমরা ওখানে যেয়ে একটা ভালো শিক্ষিত কাজের মহিলা রেখে নেব। বাবা, আমার মেয়ে ঠিকই বলছে। ওনার বয়স হয়েছে, উনি গ্রামে থাকুক। খামাকা শহরের আলো বাতাসের সাথে খাপ খাইতে পারবো না, অসুস্থ হইব, এইটা একটা বোঝা। তার চেয়ে ও গ্রামেই থাকুক। আপনি কইলেও আমি যাইতে চাই না। আমি যে কদিন বাইসা আছি আমার স্বামীর বিটায় আমি পড়ে থাক। আপনি শুধু আমারে মুক্ত করে দিয়েছা। আমি তো তোমারে মুক্ত করে দিছি, তারপরও কথা থাকে। এতদিন আমার কাছে আসিলাম, তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমার থাকার কোনো জায়গা ছিল না। আমি দয়া করে আমার বাড়িতে আশ্রয় দিছি, রাখছি, খাওয়াইছি, পড়াইছি। আমার তো একটা দায়িত্ব আছে। যাক, এতদিন অনেক কথাবার্তায় বলছি। যদি কোনো কথায় যদি মনে কষ্ট থাকে তা ভুলে যাইও। আর যদি দাবি দেওয়ার কিছু থাকে তাহলে এখনই কাও, আমি তোমার মিটিয়ে দিয়ে যাইতেছি। না, আমার কোনো দাবি দাবা নাই আপনার কাছে। এখানে যে নতুন মালিক আসবে সেও খুব ভালো লোক। তুমি চাইলে তারে অনুরোধ করিয়া যদি এখানে একটা কাজের ব্যবস্থা করতে পারো, কইরা নিও। যাক, দেরি হয়ে যেতেছে। ওই, তোরা রেডি আছিস তো?